নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন এই সন্দেশটা। এটা বানানো খুব সহজ, আপনার বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই বানাতে পারবেন। একটা প্রজাপতি সন্দেশ। আমরা নিয়েছি 1 লিটার ফুল ক্রিম কাউ মিল্ক। এখানে কাউ মিল্ক নিলে সবথেকে বেশি ভালো টেস্ট হবে, আর ফুল ক্রিম তো অবশ্যই লাগবে। সমান পরিমাণ ভিনিগার আর জল দিয়ে ছানাটা কাটাচ্ছি, কিন্তু তার আগে দুধটাকে জাল দিয়ে নিলাম। 4-5 মিনিট এটা ঠান্ডা হতে দিলাম, তারপর এরকম ছানা কাটিয়ে নিলাম। এখানে জলটা যতক্ষণ না সেপারেট হচ্ছে একটু একটু করে মেশালাম। এরপর আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে এইভাবে চাপা দিলাম যতক্ষণ না প্রপার ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাবার পর এরকম একটা স্ট্রেনার নিয়েছি, আর মলমলের একটা ফ্যাব্রিকের উপরে এখানে স্ট্রেন করব। পুরো ছানাটাকে এখানে ঢেলে দেবো। একটুও যেন গরম না থাকে, গরম ছানা এভাবে ইউজ করবেন না, নাহলে কিন্তু আপনার ছ্যাঁকা লাগতে পারে। তো এইভাবে আমি পুরো ছানাটাকে ছেঁকে নিলাম। আমাদের এই ছানাটা ছেঁকে নেওয়ার পরে আমি এইভাবে একটা পুঁটলি বানাবো। দেখুন এই ফ্যাব্রিকটাকে এমনভাবে পুঁটলি বানাবো যাতে করে এটা খুব ভালো করে চিপে নেওয়া যায়। তো এইভাবে চিপে এই যে ভিনিগারের যে একটা টক ভাব থাকে জলটার, সেটাকে প্রথমে বার করব। এই জলটা দিয়ে, এই গ্রিন ওয়াটারটা দিয়ে আপনি কিন্তু গ্রেভি তৈরি করতে পারেন, আটা মাখতে পারেন। এবার আমরা একটা ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব, যাতে একটুও ভিনিগারের কোনো টক ব্যাপারটা না থাকে। আপনি যদি দই দিয়ে ছানা কাটান বা লেবু দিয়ে ছানা কাটান, তাহলেও কিন্তু এই শেষের প্রসেসটা আপনাকে এভাবেই কিন্তু তৈরি করতে হবে, না হলে আপনার মিষ্টিটার মধ্যে টক টক ব্যাপার চলে আসবে। যতক্ষণ না এই জলটা টপ টপ করে পড়া বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে চেপে ধরে স্ট্রেন করতে থাকবো। আরেকটা কাজ করা যায়, আপনি এই ছাঁকনির মধ্যে রেখে ওপরে ভারী কিছু একটা চাপা দিয়ে নিতে পারেন। আমাদের ছানাটা থেকে জলটা পুরোটাই বেরিয়ে গেছে। এবার আমরা ছানাটাকে বার করে নিলাম। এবার এই ছানাটার মধ্যে একটা স্ক্রাম্বল ব্যাপার রয়েছে, সেটাকে হাতের তালু দিয়ে ভালো করে ঠেসে আমরা স্মুথ একটা টেক্সচারে তৈরি করব। যতক্ষণ পর্যন্ত না এটা স্মুথ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে স্মুথ করলাম। এবার আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। যতখানি ছানা সেই অনুপাতে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। স্মুথ করে নেবার পরে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে, নাহলে ডালা পাকিয়ে যাবে। এবার আমি একটা কড়াই গরম হয়ে গেছে, সেখানে জল দিলাম যাতে বাকি কিছু আমার কড়াইতে লেগে না যায়। পুরো 1 কাপ মতন আমি এখানে দুধ দিয়ে দিলাম। এখানে দুধটা দিয়ে হাই ফ্লেমে এবার বাকি প্রসেসটা আমরা করব। হাই ফ্লেমে দুধটাকে নাড়াচাড়া করব স্ক্র্যাপ করে। এখানে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই স্ক্র্যাপ করে এই দুধের যে আমরা ফ্যাটটা পাচ্ছি সেটাকে এখানে মেলাতে থাকবো, মানে মালাইটা। এই মালাইটা যত বেশি আপনি মেলাতে পারবেন তত বেশি কিন্তু আপনার সন্দেশটা ক্রিমি টেক্সচার হবে, আর অনেক বেশি কিন্তু খেতেও ভালো লাগবে। তো আমরা এখানে এই দুধটা অ্যাড করব বলে আমাদের এই নলেন গুড়ের সন্দেশের স্বাদটা একদম অন্য রকমের হয়ে যাবে। মনে হবে আপনি ক্ষীরের তৈরি সন্দেশ খাচ্ছেন। ঠিকই তাই, আপনি যখন খাবেন তখন এটা মনে হবে ক্ষীরের তৈরি সন্দেশ খাচ্ছেন। পুরো স্ক্র্যাপ করে আমরা মালাইটা মেলাতে দুধটা যখন একদম অল্প হয়ে গেল, তখন আমি এখানে গুড় অ্যাড করছি। এখানে আমি ছানাটা পুরোপুরি প্রায় 1.5 কাপ মতন, দুধ আরও 1 কাপ ছিল, তাই আমি এখানে একটা ছোট কাপের 1 কাপ দিয়ে দিলাম আমি এখানে গুড়টা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে কতটা মিষ্টি আপনি পছন্দ করছেন। এবার ওই মেখে রাখা ছানাটা আমরা এখানে দিয়ে দেবো। এখনও পর্যন্ত কিন্তু আমার হাই ফ্লেমেই আছে, হাই ফ্লেমেই এটা কুক করুন। আর এই যে ডালা হয়ে আছে, এটা আমরা নাড়তেই ডালাগুলোকে ভেঙে ফেলবো, আর এই যে লিকুইড গুড়ের টেক্সচারটা তৈরি হয়েছে সেটার সাথে মেশাতে থাকবো। এইভাবেই কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে। আমি কোনো জায়গাটায় স্কিপ করিনি, শুধু একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনি দেখতে বোর না হয়ে যান। পুরো ছানা কাটানো থেকে সন্দেশ তৈরি করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ খুঁটিনাটি আপনি এখানে দেখতে পাবেন। একটুখানির জন্যও কিন্তু হাতটাকে ছাড়বেন না, তাহলে কিন্তু তলাটা লেগে যাবে। একদম তলাটা স্ক্র্যাপ করবেন, সাইড থেকে স্ক্র্যাপ করবেন, আর ভেতরে মেশাতে থাকবেন। এইভাবে আমরা সন্দেশটার পাক তৈরি করব। এটা একটুখানি কড়া পাকের সন্দেশ তৈরি করছি। একটুখানি বেশি করে পাক দিয়ে যদি আপনি সন্দেশটা তৈরি করেন আর একটু যদি গুড়টা বেশি দেন, তাহলে আপনার সেটা 2 সপ্তাহ জায়গায় 3 সপ্তাহ ফ্রিজ ছাড়াই রাখা যাবে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো আরও অনেক দিন। তো এইভাবে, যদিও এটা বেশি দিন থাকে না বাড়িতে, কারণ এতটাই টেস্টি হয় বাড়ির সবাই এটা ঘুরতে ফুরতে খেয়ে নেবেন, তাই আর কখন রইল, আর আপনার উঠেই যাবে। তো এইভাবে আমরা এটাকে মেশাতে সম্পূর্ণভাবে মেশাতে থাকবো। কতক্ষণ পর্যন্ত আমরা এরকম নাড়াচাড়া করব, যতক্ষণ না আটা মাখার মণ্ডর মতন একটা মণ্ড তৈরি হচ্ছে। বা আপনি কাঠের খুন্তি থেকে তুলে নিয়ে একটা সাইডে একটা পোর্শন করে তুলে রাখুন, তারপর সেটাকে
একটু আঙুল দিয়ে গোলা পাকানোর চেষ্টা করুন। যদি দেখেন গোলাটা পাকিয়ে গেছে, যেমন আমার এই পর্যায়ে গোলা পাকানোর টেক্সচারে চলে গেছে, আমি যেহেতু একটু কড়া পাকের করছি তাই বেশি দিন এটা স্টোর করে রাখা যাবে বলে করছি, সেই জন্য এটা আরেকটুখানি আমি এটা পাক দিয়ে নিলাম। দেখুন এটা পাক দিতে দিতে একদম কড়া থেকে ছেড়ে আসছে, সমস্ত দিক থেকে এটা ছেড়ে আসছে, আর কোথাও কিন্তু মণ্ড এখানে কিন্তু জলীয় ব্যাপারটা নেই, একদম একটা মণ্ডের মতন তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, এবং যেহেতু এটা আয়রন করাই এখনও ফুটছিল, এবার একটা থালায় দেখুন আমি কোথাও অয়েল বা ঘি কোথাও কিছু লাগাইনি, দরকারও পড়বে না। ছানার মধ্যে নিজস্ব একটা ঘি বাটার টাইপের থাকে, তাতেই এটা তো ফ্যাটের এটা কিন্তু অয়েলি হয়ে যায়। এবার এটাকে প্রপারলি কুল করে নিয়েছি, তারপর এটা থেকে কয়েকটা পোর্শনে ভাগ করলাম, যত বড় সন্দেশ আমি তৈরি করব সেই রকমভাবে। এই শীতকালে আমাদের কাছে পিঠে প্রত্যেকেরই, যে শহরেই থাকি না কেন, একটু মেলা টেলা তো হয়েই থাকে বলুন। এরকমই একটা মেলায় ঘুরতে গিয়ে আমি একটু ছাঁচ সংগ্রহ করেছি। এই ছাঁচ একটু হাতে তেল লাগিয়ে নেবেন, আর যে ছাঁচটা আপনি নেবেন সেই ছাঁচটা আপনি একটু তেল লাগিয়ে নিন বা ঘি লাগিয়ে নিন। যেহেতু আমি ঘি ব্যবহার করি না সেই জন্য আমাকে তেল লাগাতে হয়েছে। এই দেখুন এই ছাঁচটা প্রজাপতির মতন, তো এটা প্রজাপতি ছাঁচ, সামনে অনেক বিয়েবাড়ি আসছে, এই ছাঁচটাকেও আমাকে ক্লিন করে নিতে হয়েছে। পরে একদিন কি করে ক্লিন করতে হয় আপনাকে বলে দেব। তো এইভাবে ছাঁচের মধ্যে ভালো করে প্রেস করে এরকম করে বার করলেই আমাদের প্রজাপতি সন্দেশ একদম রেডি। ওয়াও না! যার বিয়ে হয়েছে বা যা কাউকে আইবুড়ো ভাতে খাওয়াচ্ছেন, তাকে এই ধরনের সন্দেশ বানিয়ে ইমিডিয়েট খাওয়ান, তিনি তো খুশি হবেনই, আর আমার মনে হয় আপনার বাড়ির লোকও কিন্তু খুশি হয়ে যাবেন। ভীষণ সুন্দর দেখতে, কোনো কিছু জিনিস যদি খাবার সুন্দর হয় তাহলে সেটা খেতেও খুব ভালো লাগে। আর আপনি ছাঁচের কথা বাদ দিন, আপনি নর্মাল আপনার হাত দিয়েও কিন্তু গোল্লা গোল্লা পাকিয়েও কিন্তু এই সন্দেশটা তৈরি করতে পারেন, তাহলেও খেতে অপূর্ব লাগবে, স্বাদের কোনো হেরফের হবে না। ভিডিও ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে, প্রয়োজনীয় মনে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশান অন করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।